আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না সিলেট। শাকিব খান সহ আমাদের সবাইকে হতাশ করে দিয়ে রাজশাহীর বিপক্ষে হেরে গেছে তারা। আজকে অনেক স্বপ্ন দেখেছিলাম সিলেট রাজশাহীকে হারাবে, শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সেমিফাইনাল খেলার আশা কিছুটা হলেও বেঁচে থাকবে। কিন্তু কথায় আছে না, ভাগ্যে না থাকলে অন্যের উপরে ভর করে কি আর বেঁচে থাকা যায়? যদি ভাগ্যে থাকে তাহলে নিজের পায়েই ভর দিয়ে বেঁচে থাকা যায়। তবে ঢাকার সুযোগ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আগামীতে চট্টগ্রাম কিংসের আরও 3টি খেলা বাকি, এই 3টা থেকে 3টাই চট্টগ্রামকে হারতে হবে। অন্যদিকে খুলনা টাইগার্সের আরও 3টি খেলা বাকি, এই 3টি খেলা থেকে মিনিমাম 2টি খেলা হারতে হবে, তাহলেই কেবল ঢাকা ক্যাপিটালসের সমীকরণ আছে। দেখেন, আমি মুখে যতই বলি যে অন্য কারো কাদের উপরে ভর দিয়ে বা অন্য কারো পায়ের উপরে ভর দিয়ে আমরা টুর্নামেন্টে থাকতে চাই না, বাট অন্তরটা তো বলে যদি কোনো সুযোগ থাকে, মানে ঢাকা ক্যাপিটালসের যদি কোনো সুযোগ থাকে। শুরুর দিকে লিটন দাস যদি এরকম ফর্মে থাকতেন নিশ্চয়ই ঢাকা ক্যাপিটালস আরও ভালো খেলতে পারত। তানজিদ হাসান তামিম এখন যেভাবে খেলতেছেন, শুরুর দিকে যদি তার ফর্মটা এভাবে ক্যারি করতে পারতেন তাহলে নিশ্চিতভাবে এখন ঢাকা ক্যাপিটালস একটা ভালো জায়গায় থাকতো। আসলে ভাগ্যটা হয়তো এবার ঢাকা ক্যাপিটালসের খারাপ। শাকিব খান নতুন বিপিএল এসেছেন, নতুন দল গড়েছেন, হয়তো তার অনেক ভুল ভ্রান্তি ছিল বা তার টিম ম্যানেজমেন্টের অনেক কিছুই হয়তো বা ভুল ভ্রান্তি ছিল, হয়তো তার এখনও শিখতেছে। নেক্সট ইয়ার থেকে হয়তো তার আরও ভালো করবে, বাট চলতি যে বিপিএলটা এটার মায়া তো এখন কাটাতে পারতেছে না। সামনে যখন কিছুদিন পরে দেখব রাজশাহীর মতো দল সেমিফাইনাল খেলতেছে, আমি রাজশাহীর মানুষকে কষ্ট দিতে চাই না, আমি টিম নিয়ে কথা বলতেছি। আপনাদের যে টিমটা, এটা সত্যিকার অর্থে সেমিফাইনাল খেলার মতো টিম না। না মালিক পক্ষ দলটা ভালোভাবে পরিচালনা করতেছে, না ভালো খেলোয়াড় আছে। এত উদাসীনের মধ্যেও রাজশাহী যেভাবে সেমিফাইনালে উঠে গেল, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে, এটা নিয়ে অবশ্যই গবেষণা হতে পারে। রাজশাহীবাসীকে এদিক থেকে আমি বলবো, আপনারা অবশ্যই গর্ব করতে পারেন। কারো আশা না করা, টিমের মালিক থেকে পর্যন্ত ক্রিকেটারদের সাথে বাজে আচরণ করা, এই সব কিছুর পরেও রাজশাহী যেভাবে কোয়ালিফাই করে গেল, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কখনোই কাউকে তুচ্ছ ভাবা ঠিক না, কখনোই কাউকে ছোট ভাবা ঠিক না, কখনোই প্রতিপক্ষকে দুর্বল ভাবা ঠিক না। যার মাসুল আজকে সিলেট দিচ্ছে, যার মাসুল আমরা আজকে ঢাকা দিচ্ছি, জানি না আগামী 2টি খেলা ঢাকা জিততে পারবো কিনা। উচিত ঢাকার আগামী 2টি খেলা জেতা উচিত। দেখা যাক ঢাকা জিততে পারে কিনা। এখন তো স্বপ্ন দেখেছিলাম যে সুপার 4, বাট আগামী 2টি খেলায় যদি আবার ঢাকা না জিততে পারে তাহলেও তো আমরা বাদ পড়তে পারতাম। যাই হোক, হোয়াটএভার। সো ভিউয়ার্স, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহী জিতে গেল এবং তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে। বাকি 4টি দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, 4টি না ইনফ্যাক্ট 3টি, চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস অ্যান্ড দেন হচ্ছে খুলনা টাইগার্স। এই 3টি দলের মধ্যেই কম্পিটিশন হবে। শেষ পর্যন্ত কে আসলে সুপার 4-এ যেতে পারে বলে আপনার মনে হয় জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।